আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ইসলাম বিরোধী লোকগুলো যখন বিপদে পড়ে যায়, ক্যান্সারে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট ঠান্ডা কাটা গেছে, বাড়িতে বইয়ের বিপদ, ছেলের বিপদ, আছে না নাই জোরে কোন? সারাদিন সারা রাত কোরআনের দুশ্মনী করে, সারাদিন সারা রাত ইসলামী আদর্শের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে, কিন্তু হঠাৎ করে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বিপদে পড়ে গেছে, তখন বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ কেন? আল্লাহ এখন বাঁচাবে কে? আল্লাহ তো ঠেকনা দেওয়ার জন্য বিপদের মধ্যে ফালাসে, কথা ঠিক না ঠিক? আল্লাহ বাঁচা, তাই আল্লাহ বলছেন এরকম করে আমাকে, আমার সাথে এরকম চিটারি করে, কি করে জোরে খান? আর আসলে বিশ্ব চিটারেরা, এরকে যদি উপকার করেছি তাহলে কি হয় জানেন? এই খারাপ লোকের উপকার করলে কি হয়? আল্লাহ বলছে দেখ আমি যে উপকার করি খারাপ লোকের মাঝে মধ্যে, ওই কান্দাকাটি শুনে, কথা কয় না রে, মানুষের কান্দাকাটি শুনে আল্লাহ কি করে মাঝে মধ্যে? প্রমাণ নেবেন না? খারাপ লোকের উপকার আল্লাহ করে, তার প্রমাণ নেবেন না? প্রমাণ কোরআনই আছে। হ্যাঁ, কোরআনে কি মর্জন খেলেন, নামাজের ওয়াজ আছে এটি। কিছু খারাপ লোকের চেহারা একেবারে দিবালোকের মতো উন্মুক্ত করে দেওয়া আছে এই কোরআন শরীফে, সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ শুনবেন, আল্লাহ কি বলছেন? সুম্মা, এরপরে ওই যে কান্দাকাটি করতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, আমি তোমার সাথে আর বেঈমানি করব না, যে কটা মৌলবি মারছি আর মারবো না, যে কটা মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে জেলের মধ্যে তুলিছি আর তুলব না, এই অন্যায় কাজগুলা টেন্ডারবাজি করতাম আর করবো না। এ মাওলা তুমি আমাকে একটাবার বিশ্বাস করে দেখো আমি কি করি, কথা ঠিক না? আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করি না করে তোর বুগারটা করি আগে, তারপর তুই প্রমাণ দিবি আসলে তুই কয় নম্বরের লোক, কথা ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ একটাবার বিশ্বাস করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। লোকটা যে অন্যায় করতো, সুদে টাকা লাগাতো, পেটে তেমন ভাবে ব্যথা আরম্ভ হয়ে গেল, ডাক্তার বলছে তোমার ক্যান্সার হতে পারে, যেই বলছে ক্যান্সার, লোকটা বলছে আল্লাহ বাঁচাও, আর সুদের টাকা লাগাবো না, আছে না জোরে? পরে ঢাকার যায় পরীক্ষা করে দেখে ক্যান্সার হয়নি, ক্যান্সার 6 মাস পর পরীক্ষা দেখে ক্যান্সার হয়নি, তখন বলছে দেশ অসবি আমি সুদের ব্যবসা ছেড়ে দিছি, তোর ক্যান্সারই না হয়নি রে, আবার ঘুরে আসে দে টাকা সুদের, কথা ঠিক না? এগুলা কয় নম্বরের সিটার এগুলা? আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বলছি ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহর সাথে চিটারি করতেছে, এরা আসলে বিশ্ব চিটার, বাটপার, এরা বিশ্ব বাটপার, আল্লাহ কত তালব ফালায়, কি কথা এটা? আল্লাহ ছাড় দিচ্ছে না, আপনাকে আমার কি করবে এরা? এই জন্য আমাকে সাথে যখন তখন চিটারি করে, যেহেতু আল্লাহকে ছাড়িয়ে দেয় না, আমাকে ছেড়ে দিবে? আল্লাহ বলছে আমাকে ছেড়ে দেয় না রে, আরে মানুষ চিনে চলিস তোরা, আমাকে তো ছাড়ছে না, ওরা আমার সাথে উল্টা পাল্টা আচরণ করতেছে। একবার আমাকে এমন ভাবে আবেদন নিবেদন করে আমাকে সন্তুষ্ট করে ভালো, আমাকে টোপ দিচ্ছে, এইবার খালি বিপদ থেকে বাঁচা, তোকে কিরকম আল্লাহর ওলি হওয়া লাগে আমি দেখাচ্ছি। আল্লাহ বলছে সোম্মায়ের পরে এর কান্দাকাটি দেখলাম, আকুতি মিনতি দেখলাম, আকুলি বিকুলি করে যে কথাগুলো আমাকে জমা দিয়েছে, তার দরখাস্তগুলো দেখলাম, দেখার পরে ইজা খাওয়ালাহু, বলেন ইজা খাওয়ালাহু নেমাতাম মিনহু, আমি যখন আমার নিয়ামতের পর্যায়ে তাকে ফিরে নিয়ে আসলাম, আমি যখন তাকে ভালো করে দিলাম, বিপদ দূর করে দিলাম, পেটের ব্যথা নাই, বুকের ব্যথা নাই, এরকম হয় কিনা? তার স্ত্রীর সমস্যা দূর করে দিলাম, সন্তানের সমস্যা দূর করে দিলাম, ব্যবসা লাঠি উঠেছিল, লাল বাতি জ্বলেছিল, ব্যবসাটা একটু আরাম করে একটু আরামে চালু করে দিলাম, একটু সহযোগিতা দিলাম, একটু হালকা সহযোগিতা দিলাম। আল্লাহ যখন সহযোগিতা দেয়, সে বান্দার বিপদ থেকে বাঁচার আর কোনো অসুবিধা আছে? যখন আছে নাকি? লোকটা তখন বেঁচে গেল, কিন্তু সমস্যা হয়ে গেল। আল্লাহ বলছেন দেখো আচরণ আমার সাথে কি করে, দেখো খারাপ লোকের ভালো করবার আছে, আমি করবার যা দেখছি আমার সাথে কি আচরণটা করলো, তোরা নিজের চোখে দেখ। নাসিয়া সে ভুলে গেল, বলেন নাসিয়া মানে এই কথা কান না, নাসিয়া মানে কি? নাসিয়া মানে ভুলে গেল, ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু, এই বিপদে পড়ার সময় যে আকুতি বিকুতি করেছিল, আকুলি বিকুলি করেছিল, কাকুতি মিনতি করেছিল, অসহায়ের মতো, এতিমের মতো, চাতক পাখির মতো আর শাজিমের মালিকের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্নাকাটিগুলো করলো, এই কথা সম্পূর্ণরূপে সে ভুলে গেল। আমার দামই আর দিল না, যেই না উপকার করে গেছি, উপকার পাওয়া শেষ। আমার আপনাদের সমাজে কিছু লোক আছে না, এরকম আছে না? কেন ওয়াজআলা লিল্লাহি আন্দাদা, আর
আর আমার ব্যাপারে অন্য শরিক স্থাপন করলো। কি শরিক জানেন? ওই উকিল সাহেব যেমন হাঁটছিল তেমনি বেঁচে গেছি, ঠিক না? ওই ডাক্তার কিন্তু আমাকে বাঁচাচ্ছে, সব ডাক্তার পারেনি, ওই ডাক্তার আমাকে বাঁচালো। ওই কবিরাজের ওষুধ খাইয়ে বেঁচে গেছি, ঠিক না? বাড়ি জোরে কন। যেমনি 5 জন লোক আসছিল তেমনি আমি ডাকাতের হাত থেকে বেঁচে গেছি। কি রকম শয়তান! হ্যাঁ, 5 জন লোক, ওটা কার বান্দা? পকেটে পাঠাতেছে খেয়ে, সব পেছন থেকে আয়োজন করতেছে, আল্লাহ তার নামই নাই। আল্লাহ বলছে আমার নাম একবার বাদ দিয়া ওই দুনিয়ার উপকরণের নামগুলো বলা শুরু করলে আমি হারা গেল। তাহলে এই খারাপের ভালো করে লাভ আছে? এই জন্য খারাপ লোকের ভালো করছে না, আল্লাহ ভালো করে, আল্লাহ ভুলে যায়। তা আমরা ভালো করলে আমাদের কি করবে? কথা না কে? যার যত বেশি ভালো করবেন তাই তত বেশি আপনার পেছনে লাগতে পারবে। কিন্তু আপনি ভালো করবেন কেন? আল্লাহ বলছেন কেন ভালো করবে জানো? এই জন্য ভালো করবে যাতে করে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওই ভালো কাজের একটা পুরস্কার দেয়। কারো কাছে ভালো ব্যবহার পাওয়ার আশায় তার ভালো করা যাবে না, কারো কাছ থেকে শুকরিয়া কৃতজ্ঞতা পাওয়ার আশায় তার ভালো করা যাবে না। ইল্লা বিতেগা, বলে ইল্লা বিতেগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধুমাত্র কার ভালোবাসার আশায়? আল্লাহর ভালোবাসার আশায় মানুষের ভালো করবেন। ওই লোকদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় ওরা আপনাকে কিচ্ছু দিবে না। ওরা আল্লাহর সাথে বেঈমানি করতেছে, আপনার সাথেও বেঈমানি করবে, কিন্তু তাদের ভালো করবেন কার জন্য? আল্লাহ বলছেন আমাকে টার্গেট করে, আমাকে মেনশন করে তোমরা যখন কোনো ভালো কাজ করো, মানুষের কল্যাণ করো, নিজের জন্য ভালো করো, অন্যের জন্য ভালো করো, আমাকে টার্গেট করে, অন্য কোনো টার্গেটে নয়। টার্গেটটাকে আল্লাহ পাক বলছেন ইল্লা বিতেগা, বলেন আয়াতটা, ইল্লা বিতেগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, আল্লাহর ভালোবাসার আশায় যিনি মহান মর্যাদার অধিকারী। যদি কেউ ভালো কাজ করে, ওয়ালা সাউফা ইয়ারদা, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দারে কলিজা ঠান্ডা করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। ওই ভালো কাজের পুরা দাম দিয়া আমার বান্দার অন্তরটাকে খুশি করে দেবো আমি। ওয়ালা সাউফা ইয়ারদা, বেশি দিন লাগবে না, অল্প কিছুদিনের মধ্যেই আমি আমার বান্দার কলিজা আনন্দে ভরে দেবো। দুনিয়ার কোনো মানুষ আপনার ভালো কাজের মূল্য দিতে, বরং ভালো কাজ বেশি করবেন, বেশি লাকতি খাবেন, কিন্তু লাকতি আপনি খান, দাম পাবেন কার কাছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিন করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।